রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমরা খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবে যুক্ত হতে চলেছি। তো আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার 2024 সালে এই জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা উৎসব কবে পালিত হবে। 2024 সালে জগন্নাথ দেবের এই স্নান যাত্রা বা জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হলো 22শে জুন। আমরা 22শে জুন এই তিথি পালন করব। তো এই তিথির কী গুরুত্ব রয়েছে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালেন্ডারে আষাঢ় মাস, কিন্তু জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হলো জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা স্নান যাত্রা। তো আমরা ক্যালেন্ডারে যেটা দেখতে পাচ্ছি সেটা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী হয়তো আষাঢ় মাস হতে পারে, কিন্তু সঠিক বৈদিক শাস্ত্র অনুযায়ী এবং সঠিক আমাদের যে চান্দ্রপঞ্জিকা তা অনুযায়ী হচ্ছে এটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই এই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। আর চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথিতেই মাস শেষ হয়ে থাকে, এবং আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সংক্রান্তিতে মাস শেষ হয় সেটাই দেখতে পাই। যাই হোক, আমাদের তাহলে শুভ স্নানযাত্রা উৎসব জগন্নাথ প্রভুর পালন করতে হবে 22শে জুন। এবং আমরা এই যে প্রতি বছর এই জগন্নাথ প্রভুর যে স্নানযাত্রা উৎসব দেখতে পাই, আমরা পালন করে থাকি, তো এর কী মাহাত্ম্য রয়েছে। প্রভু জগন্নাথ দেবের ইচ্ছেই ছিল একেবারে সৃষ্টির শুরুতে ব্রহ্মার যে পুত্র মনুর কাছে তিনি তার ইচ্ছে প্রকাশ করেছিলেন এই স্নান অভিষেকের, এবং তার 25তম বংশধর রাজা ইন্দ্রদ্যুম্ন যে শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করেছিলেন প্রথম। আর এ কারণে সেই সময় থেকে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। এবং প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন সুন্দর একটি উঁচু স্থানে রত্নবেদী তৈরি করে সেই বেদির ওপরে প্রভু জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে নিয়ে এসে সেখানে স্নানের ব্যবস্থা করতেন। স্নান অভিষেক সহস্রঘটি কলসের জল দ্বারা সেখানে প্রভু জগন্নাথ দেবের স্নান উৎসব পালিত হতো, তার স্নান অভিষেক করানো হতো। এবং এখনও পর্যন্ত শ্রীক্ষেত্র পুরীধামে আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা দেখে আসছি। এবং সেখানে কি করা হয়, 108 ঘটি মানে 108 কলস এই মন্দিরের দক্ষিণে যে সুবর্ণ কুয়া বা স্বর্ণ কুয়া রয়েছে সেখানকার জল নিয়ে এসে সেই জলধারায় স্নান অভিষেক করানো হয় প্রভু জগন্নাথ দেবের। 108 কলস জলধারার দ্বারা প্রভু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা উৎসবের দিন প্রভু স্নান অভিষেক করানো হয়ে থাকে। প্রভুরই ইচ্ছে এত গরমে তার স্নান অভিষেক করবার, কিন্তু এই স্নানযাত্রা উৎসব আমরা দর্শন করলে, এই স্নানযাত্রা দর্শন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে। প্রভু জগন্নাথ দেবের এই সুন্দর স্নান উৎসব দর্শন করলে আমাদের পুনরায় মাতৃগর্ভে আর প্রবেশ করতে হয় না, অর্থাৎ কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা চিরদিনের জন্য মুক্ত হয়ে যেতে পারি। প্রভু জগন্নাথ দেব স্বয়ং এই কথা আমাদের জানিয়েছেন যে প্রভুর এই স্নান যাত্রা উৎসব দর্শন করবে তার সমগ্র পাপরাশি ক্ষয় হবে এবং তাকে পুনরায় আর মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। তো আমাদের এত বড় একটা সুযোগ রয়েছে যে প্রভু জগন্নাথ দেবের এই স্নান যাত্রা উৎসব দর্শনের মধ্যে দিয়ে আমরা এই দুঃখালয় জড়জগতের যে চক্র তার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। তো অবশ্যই আমাদের স্নানযাত্রা উৎসব দর্শন করার চেষ্টা করতে হবে। আমরা যদি পুরীতে যেতে নাও পারি, শ্রীক্ষেত্র পুরীধাম আমরা পুরুষোত্তম ক্ষেত্র ভগবানের, সেখানে যদি যেতে নাও পারি তো আমাদের নিকটস্থ যে কোনো জগন্নাথ মন্দিরে নিশ্চয়ই এই দিনে স্নানযাত্রা উৎসব পালন করা হবে, তা আমরা দর্শন করতে যেতে পারি। এবং আমাদের খোঁজ রাখতে হবে যে কটার মধ্যে মানে সকালে ঠিক কটার সময় সেই মন্দিরে প্রভুর স্নানযাত্রা উৎসব পালন করা হবে, আর সেই সময় অনুযায়ী আমরা সেখানে গিয়ে এই দৃশ্য দর্শন করতে পারি। এই দর্শনের মধ্যে দিয়ে আমরা যে পুণ্যফল লাভ করব তার মধ্যে দিয়ে আমাদের এই দুঃখালয়ে আর ফিরে আসতে হবে না, পুনরায় জন্মগ্রহণ আর করতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পেতে পারি।
তো এই যে স্নান যাত্রা উৎসব পালন করা হয়ে থাকে, তো এটা আমরা বাড়িতেও পালন করতে পারি যদি আমাদের প্রভু জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ থেকে থাকে, তো সেই বিগ্রহেরও আমরা স্নান উৎসব পালন করতে পারি। এছাড়াও আমরা আমাদের যে লাড্ডু গোপাল আছে তারও আমরা স্নান অভিষেক করাতে পারি পঞ্চামৃত দ্বারা এবং বিভিন্ন ফলের রস দ্বারা। এবং প্রভুকে আমরা ভালোবেসে যেভাবে হোক এই দিনে খুব সুন্দরভাবে স্নান যাত্রা উৎসব পালন করতে পারি এবং যে কোনো মন্দিরেও সেই দর্শন আমরা দেখতে যেতে পারি, অর্থাৎ সেই দৃশ্য দর্শন করতে পারি। আর তার সাথে শ্রীক্ষেত্র পুরীধামে এই যে 108 ঘড়া মানে 108 কলস, সেই স্বর্ণকোয়ার জল এনে তাকে স্নান করানো হয়। সেই জল আনার সময় ভক্তদের মুখ বাঁধা থাকে যাতে জল কোনোভাবে দূষিত না হয়ে যায়। এবং তার সাথে সাথে এই 108 কলস জলের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে যত কলস জল দ্বারা স্নান করানো হয় তাহলে 35 কলস তাকে জল দিয়ে স্নান করানো হয়। 33 কলস বলভদ্রকে এবং 22 কলস সুভদ্রা দেবীকে আর 18 কলস স্নান করানো হয় সুদর্শনকে। তো এক এক করে গর্ভগৃহ থেকে প্রভুকে নিয়ে আসা হয়। প্রভু দুলতে তুলতে সকল ভক্তমণ্ডলীকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে আসেন উঁচু সেই রত্নবেদিতে এবং সেখানে খুব সুন্দরভাবে তিনি এই স্নান সকলের উদ্দেশ্যে করে থাকেন। আর এইভাবে এই যে 22শে জুন স্নানযাত্রা উৎসব পালিত হবে, এইভাবে স্নানযাত্রার পর আমরা দর্শন করে নিয়ে তারপরে কি হয় প্রভু জানেন, মানে প্রতি বছরই কি হয়ে থাকে জানেন, এটা সকলেরই হয়তো জানা যে প্রভু জ্বর লীলা করে থাকেন। মানে এত স্নান করবার পর প্রভু জ্বর হয়ে থাকে। আর এই জ্বর লীলায় প্রভু 15 দিন প্রভু দরজা বন্ধ থাকে, মানে আমরা প্রভু জগন্নাথ দেবকে সেই মুহূর্তে দর্শন করতে পারি না। তো সেই মুহূর্তে এই যে জগন্নাথ প্রভুর দরজা বন্ধ থাকে, তিনি জ্বরলীলা করে থাকেন, তো স্বয়ং মা লক্ষ্মী তার সেবা করে থাকে এবং ভক্তরা তাকে ভালোবেসে বিভিন্ন রকমের পাচন নিবেদন করে থাকে, যে পাচনের দ্বারা তার সেবা শুশ্রূষা হবে। এই কারণে এই 15 দিন দরজা বন্ধ থাকে। তো প্রকৃতপক্ষে প্রভু জগন্নাথ দেবের এই সময়ে কি করা হয়ে থাকে, এই যে 15 দিন দ্বার বন্ধ থাকে, তো এই সময় প্রভুর কিসের কারণে দরজা বন্ধ থাকে? প্রভু তো জ্বর লীলা করেন ঠিকই, কিন্তু ভক্তমণ্ডলী প্রভুর অঙ্গরাগ করিয়ে থাকে। কারণ এত স্নানের পর তার যে শ্রী বিগ্রহ তাতে নানা রকমের সমস্যা দেখা যায়, যার কারণে সে প্রভুর অঙ্গরাগ হয়ে থাকে। তো এই কারণে 15 দিন তো তার অঙ্গরাগ হয়, কিন্তু সেখানে প্রভুর জ্বর লীলাতে মা লক্ষ্মী সেবা করে থাকে, ভক্তমণ্ডলীরাও পাচন দ্বারা তার সেবা করে থাকেন প্রভুকে ভালোবেসে, এবং প্রভু এগুলি ভীষণ ভালোবাসেন জগন্নাথ দেব তার ভক্তদের কাছে এই সেবা পেতে, এবং সেই ভালোবাসার দ্বারা তার ভক্তের তিনি কল্যাণ সাধন করে থাকেন, তাদের সমগ্র পাপরাশি ক্ষয় হয়ে থাকে। আর এই স্নানযাত্রা উৎসবে প্রভু জগন্নাথ দেবের স্নানের পর প্রভু জগন্নাথ দেবকে এবং বলভদ্র সুভদ্রা দেবী প্রত্যেককেই একটা সুন্দর সাজ দেয়া হয়, সুন্দর বেশ ধারণ করানো হয়। এই সুন্দর বেশটি কি? এই সুন্দর বেশটি হলো গজবেশ ধারণ করানো হয়। এর পেছনে একটি কারণ রয়েছে। প্রভুকে এই জন্যই গজবেশ ধারণ করানো হয়, কারণ কোনো এক ভক্ত গজাননের ভক্ত ছিলেন এবং গজাননের ভক্তের কারণে তিনি প্রভুকে দর্শন করতে যাননি, তিনি গজাননকে দেখতে চেয়েছিলেন। তো যখন তিনি গজাননকে দেখতে চেয়েছিলেন তখন প্রভু তার ভক্তের উদ্দেশ্যে সেই গজাননেরই রূপ ধারণ করেছিলেন, যার কারণে মানে গণেশ প্রভুর যে রূপ ধারণ করেছিলেন সেই কারণেই তাকে গজবেশ ধারণ করানো হয় এই দিনে। ভক্ত সেই রূপেই দেখেছিলেন, যে তার আরাধ্য দেব তার সেই রূপেই প্রভু জগন্নাথ দেবকে সেই ভক্ত দর্শন করেছিলেন বলে তাকে এই গজবেশ দেওয়া হয়। তো বাড়িতেও আমরা আমাদের জগন্নাথ প্রভুর এই স্নানযাত্রা উৎসব পালন করতে পারি। তো স্নানযাত্রা উৎসব পালন করার পর প্রভুকে যদি আমরা পারি তো গজবেশ অবশ্যই ধারণ করাতে পারবো, আর নয়তো অন্য নতুন কোনো বস্ত্র তাকে পরিধান করাতে পারবো। তো অবশ্যই আমাদের দুধ, দই, ঘি, মধু, মিছরি, জল দ্বারা আমরা
পঞ্চামৃত দ্বারা প্রভুর স্নান করাতে পারি এবং তার সাথে অনেক জলধারা দ্বারা এবং তার সাথে বিভিন্ন ফলের রস দ্বারা, সুগন্ধি দ্রব্য দ্বারা আমরা স্নান করাতে পারি। চন্দন, অগ্রু, হলুদ এসব জলে মিশ্রিত করে আমরা স্নান করাতে পারি শ্রীবিগ্রহে, জগন্নাথ প্রভু শ্রীবিগ্রহে। এবং তার সাথে যদি না থাকে তো আমরা গোপাল সোনারও বিগ্রহে এইভাবে আমরা স্নান অভিষেক পালন করতে পারি। আর তারপরে সুন্দর বেশ ধারণ করিয়ে দিয়ে তার পূজা আরতি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। কিন্তু যখন তার স্নান অভিষেক করব তখন অবশ্যই যে পাত্রে প্রভুকে বসাবো বা লাড্ডু সোনাকে বসাবো গোপাল সোনাদের, সেই পাত্রে অবশ্যই অষ্টদল কমল চিহ্ন অঙ্কন করে নিতে হবে চন্দন দ্বারা। এবং তারপর সেখানে শ্রীবিগ্রহকে বসিয়ে সেখানে তার স্নান অভিষেক আমাদের পালন করতে হবে। এবং প্রভু জগন্নাথ দেবকেও সেইভাবেই যদি আমরা বসিয়ে স্নান করাই তো সেভাবেই বসিয়ে নিয়ে অষ্টদল কমল চিহ্ন অঙ্কন করে নিয়ে সেখানে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে তারপর সেখানে প্রভুকে বসিয়ে স্নান করিয়ে সেখানে সুগন্ধি দ্রব্য দ্বারা সব কিছু দ্বারা স্নান করিয়ে তাকে ভোগ নিবেদন করে এবং তার বিভিন্ন পুষ্প দ্বারা তাকে সুসজ্জিত করে তারপরে তার আরতি করতে হবে। এবং আরতি করে নিয়ে আমাদের পূজা সম্পন্ন করতে হবে, প্রণাম করতে হবে প্রভু জগন্নাথ দেবকে। আর এই যে আমরা জগন্নাথ দেবের এই উৎসব আমরা পালন করব, তো এই দিনটিতে আমরা যে উপবাস আমাদের করতে হবে কিনা এই নিয়ে হয়তো আমাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রাতে আমাদের কোনো উপবাসের প্রয়োজন নেই। আমরা এই দিনে উপবাস না করে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পারি, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি। ভগবানের প্রসাদ গ্রহণ করলেই ভগবান বেশি সন্তুষ্ট হবেন। তো আমাদের উপবাস করার প্রয়োজন নেই। কিন্তু যারা আমিষভোজী রয়েছেন তারা অবশ্যই এই দিনটিতে আমিষ আহার ত্যাগ করবেন, কারণ এত সুন্দর প্রভুর একটা সুন্দর তিথি। এবং এই যে স্নানযাত্রা উৎসব, এটা প্রভু আমাদের পাপ ক্ষয়ের জন্য এই উৎসব আমাদের জীবনে এনে দিয়েছেন। তো সেই দিনটাতে যদি আমরা আমিষ আহার গ্রহণ করি তাহলে আমরা কী করে পাপ ক্ষয় করতে পারবো প্রভুর কৃপায়। তাই আমাদের এই দিনে আমিষ আহার ত্যাগ করে প্রভু প্রসাদ গ্রহণ করার আমাদের চেষ্টা করতে হবে। আর এইভাবেই আমাদের এই দিনটি পালন করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।